গর্ভিণীকে হত্যা করা হয়েছিল 107 বার তার চার্জশিট পরিবর্তন করা হয়েছে এবং সময় নেওয়া হয়েছে। 107 বারও তার ওই চূড়ান্ত প্রতিবেদন পুলিশ দিতে পারে নাই, কারণ এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয়ভাবে মদতপুষ্ট হত্যাকাণ্ড। এমনিভাবে আমাদের দেশে এবং দেশের বাইরে সারা বিশ্বে সাংবাদিক নির্যাতিত এবং সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। তা আমাদের এই কাঠালিয়া প্রেস ক্লাব থেকে এটাই দাবি যে আমরা চাই যে বাংলাদেশের যত সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, সকলের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এর সাথে আমরা এটাও বলতে চাই যে সাংবাদিকদের একটা ঝুঁকি ভাতা সরকারকে প্রদান করতে হবে, কারণ এই পেশা ঝুঁকিপূর্ণ। যাতে এই সাংবাদিকদের একটা ঝুঁকি ভাতা থাকে এবং সামনে ওয়েজ বোর্ড গঠন করা হবে, সেই ওয়েজ বোর্ড ঘোষণা করবে, তাতে যেন মফস্বল সাংবাদিকদের কথা উল্লেখ থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও কলম সৈনিক ভাইরা, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়নের জাতাকলে পৃষ্ঠে যুগের পর যুগ সাংবাদিকরা নির্যাতিত হয়ে যাচ্ছে। এই নির্যাতনের শিকার হয়ে বলি দিয়েছেন গাজীপুরের সেই আমাদের আসাদুজ্জামান তুহিন ভাই। এভাবে করে বিভিন্ন সময় সাংবাদিকদেরকে ব্যবহার করে বিভিন্ন লোকেরা, তখন মনে করে কিন্তু সাংবাদিকদেরকে ব্যবহার করে, মনে করে যে এরা মহৎ কাজ করে, ভালো কাজ করে। সাংবাদিকরা জাতির বিবেক, বিভিন্ন কথা বলে, তাদেরকে উৎফুল্ল করে। কিন্তু যখন তাদের কোনো বাস্তব চিত্র যখন ফুটে ওঠে, তাদের কথার বিরুদ্ধে যখন কলম চলে, তখন ওই সাংবাদিককে তারা আবার হত্যা করে, নির্যাতন করে। অতএব যারা উপস্থিত হয়েছেন, আপনারা তো জানেন গাজীপুরে আমাদের এক সাংবাদিক ভাইকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে নির্দিষ্ট দুইটা দলের চাঁদাবাজি সংবাদ প্রচারের কারণে। তার উপরে তাকে হত্যা করা হয়েছে। আমি এই কথাই বলতে চাই, সাগর রুনি সহ বাংলাদেশের যে সকল সাংবাদিকদের সত্য প্রকাশের জন্য হত্যা করা হয়েছে, তাদের প্রতিটা সাংবাদিকের হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। আপনারা জানেন যে সাংবাদিক সাগর রুনির মামলার শুনানি 100 বার অতিক্রম করেছে। আপনারা অতি সত্বর এই সাগর রুনি সহ এই যে আমাদের তুহিন সহ সকল সাংবাদিকদের যে সাগর রুনি সেই তার বিচার তিমিরেই ঝিমিয়ে আছে এবং আসাদুজ্জামান তুহিনের মতো হাজার হাজার সাংবাদিক প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে, মারা যাচ্ছে। সাংবাদিকদের কোনো দল নয়, সাংবাদিকরা সকলের অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় তাদের কলম চালিয়ে যাচ্ছে এবং যাবে। সহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে